Even the one who are old in age but young in heart, they also sometimes like to be like the characters in the Kedusa, which in Bangla has been given to me as রূপকথা কি কেবল ছোটদেরই, বুড়োদেরও তো রূপকথার পাত্র পাত্রী হতে ইচ্ছে করে। পরশুরামের লেখা ধুস্তরি মায়া। উদ্ধার পাল আর তার অন্তরঙ্গ বন্ধু জগবন্ধু গাঙ্গুলির বয়স প্রায় 65। উদ্ধার লম্বা, মাথায় টাক। উডমন স্ট্রিটে এর একটি ইমারতি রঙের বড় দোকান আছে। এখন 2 ছেলে সেটি চালায়। জগবন্ধু বেটে ছাঁটা গো। ইনি জামরুলতলা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন অবসর নিয়েছেন। 2 বন্ধু দক্ষিণ কলকাতার আবু হোসেন রোডে কাছাকাছি বাস করে। ছেলেরা রোজগার করছে, মেয়েরা সুপাত্রে পড়েছে, সেজন্য এরা সংসারের ভাবনা থেকে নিষ্কৃতি পেয়েছেন। দুজনের স্বাস্থ্য ভালো, শখও নানা রকম আছে, সুতরাং বুড়ো বয়সে এদের আনন্দে থাকার কথা। রোজ বিকেলে এরা ঠাকুরিয়ার লেকে হেঁটে যান এবং জলের ধারে একটি বড় শিমুল গাছের তলায় বসে সন্ধ্যা 7টা পর্যন্ত গল্প করে বাড়ি যান। আজ যে দিনের কথা বলা হচ্ছে তা হলো বৈশাখ মাসের সন্ধ্যা। আকাশে সামান্য আলো আছে। 2 বন্ধু শিমুল গাছের তলায়। আজ তোমার দাঁতের খবর কি উঠা? আর বলো না, তোমার সেই মাজনে ঠিক কাজ হলো না, বুঝলে? করে না নিলে আর থামবে না। তো খাসা আছো, বেশ ভালোই কড়াইশুটি, মুড়ি, চিংড়ি মাছ সব চিবিয়ে খাচ্ছ। আমি তো কিছুই খেতে পারছি না। আমি তো পানও খেতে পারি না। আরে ছ্যা ছ্যা, সবাই ভাববে একেবারে বুড়ো থুরথুরে হয়ে গেল। তার চেয়ে বরং না খাওয়াই ভালো, বুঝলে? বুড়ো হওয়ার বহু দোষ। তুমি শুধু দোষটা দেখছো কেন? ভালো দিকটাও দেখো। খাটতে হচ্ছে না, ছেলেরা উপার্জন করছে, সবাই তোমাকে খাতির করে। কোথাও গেলে সবচেয়ে আরামের চেয়ারটিতে বসতে দিচ্ছে। পাড়ায় কোনো সভা হলে তোমাকে সভাপতি করে। গুরুজন নেই, প্রণাম করতে হয় না, তোমাকেই প্রণাম করে। বলে যাও না, মেয়েরা সব দাদু জ্যাঠা বুড়ো বলে, বুড়োদের দিকে আর চোখে তাকায়ও না। আমরা যেন সব ইট পাথর, গরু ছাগল। তাতে তোমার ক্ষতিটা কি? ক্ষতি নয়, আমাদের পুরুষ মানুষ যেন গন্তব্যই করে না। দেখো যোগু, জীবনটা বৃথাই কাটলো, বুঝলে? আচ্ছা, কেন? তোমার কিসের অভাব? উপযুক্ত 2 ছেলে রয়েছে, গিন্নি আছেন বাড়িতে, ব্যবসা থেকে দেদার টাকা আসছে। আর এগিয়েও না, ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তোমার শরীর ভালোই আছে, ওই দাম করা কিছুই নয়। তোমার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কিছুই নেই। এখনো তো তুমি নেমন্তন্নে গিয়ে 2 পিসতে লুচি, মাছ মাংস, দই মিষ্টি সবই খেতে পারছো। আমি অবশ্য তোমার মতন বড় লোক নই, তবে আমার কোনো চিন্তাও নেই। একটা কথা বলো দেখিনি, কজন বুড়ো এই বয়সে আমাদের মতো ভাগ্যবান? দেখো যোগু, বুঝলে, বয়স যখন কম ছিল কিছুই করতে পারি নাই। কর্তার হুকুমে স্কুল শেষ হতে না হতেই দোকানে
ব্যবসা আর রোজগার ছাড়া আর কিছুতেই মাথা ঘামাতে পারি না। শুধু অবকাশ ছিল না, বুঝলি, কিছু করার। এখন তো তোমার দেদার অবকাশ, যত ফুর্তি যত খুশি আনন্দ করো না। চেষ্টা করেছি, বুঝলে যোগু, কিন্তু এ বয়সে আর সে হওয়ার নয়। ছোড়াদের দেখে সনসনিয়ে বাইসাইকেল চালিয়ে বা মোটর চালাতে খুবই ইচ্ছা হয়, তাই বুঝি? কিন্তু আর সেই শক্তি নাই। আজকাল বুঝলে অ্যাং ব্যাং চ্যাং সবাই বিদেশ গমন করছে। আমারও ইচ্ছে হয়, কিন্তু বুঝলে ইংরেজি বলতে পারি না, হ্যাট কোট করতে পারি না, কাঁটা চামচ দিয়ে খেলে পেটে হজম হয় না। কাজেই আর যাবার জো নাই। আবার সেকেলে ফুর্তি করব বলে কাশিতে এক সাধু বাবার ওখানে গিয়ে বড় সেই তামাকের ছিলিমে বেশ এক টান মেরে মাথা একেবারে ত্রিভুবন অন্ধকার, বুঝলাম। আর সেদিন আবার সেই আমার বেয়াই জগন্নাথ দত্তের বাগান বাড়িতে গিয়ে এই সেই বেশ একটু মদ্যপান, একটু 4 গ্লাস খেয়ে, কি বলে যেন সেই রামটাম নাকি রামপঞ্চ, সেই খেয়ে একেবারে অবস্থা কাহিল, কেবল হিচকি। আর কি করতেও সাধনার দরকার। হে, জোয়ান বয়স থেকে অভ্যেস করতে হয়। এখন এই বয়সে ওসব করতে চেও। যেদিন বুঝলে এই কিছুদিন আগে একটা সিনেমা দেখতে গেছিলাম, সেই লুটে নিল মন, সেই দেখার পরে মনটা যেন একেবারে খিচড়ে রয়ে। জীবনের যা সবচাইতে বড় সুখ, বুঝলে, প্রেম, তা আমার জীবনে ভোগ করা হলো না। অবাক বললে তুমি? বাড়িতে সতী লক্ষ্মী গৃহিণী থাকতে বলছো প্রেম হয়নি? শাস্ত্রে বলে ভাত হজম হলে আর স্ত্রী বৃদ্ধা হলে লোকে প্রশংসা করে। এখন না হয় বুড়ো হয়েছে, কিন্তু তা বলে প্রথম বয়সে প্রেম হয়নি, তা কিরকম কথা? বুঝলে যোগু, আমার বয়সটা যখন 12, তখন বাবা এক 7 বছরের পুত্রবধূ ঘরে নিয়ে আসলো। খিদে না হতেই যদি খাবার দেয়, তাহলে কি আর পেটে ভোজনের সেই সুখ আসে? তাছাড়া আমার সেই গিন্নি মেজাজটা বড় রুক্ষ। প্রেম করার মানুষ তিনি নন। আর তুমি তো তার স্বাস্থ্য চেহারাটা দেখেইছো। তবে গিন্নি রাধে যেন অমৃত। তা তুমি কি হলে খুশি হতে? ছিপে যেভাবে রুই কাতলা ধরে, সেই রকম আর কি, বুঝলে। হাত না নড়ে উঠলো, টোপ গিলে চোখ করে সরে গেল। তারপর সেই টান মেরে কাছে আনলো, আবার সুতো ছাড়লো। ঠিক এইরকম খেলিয়ে খেলিয়ে নাক তুললে ঠিক ভালো লাগে না। তুমি প্রেমের মৃগয়া করতে চাও? বদ্যি যেভাবে ঘরে আসুক না, কচি বয়সে বা ধেড়ে বয়সে, প্রেমের আগে বা পরে, তিনি চিরকালই মার্গিত, অর্থাৎ খোঁজবার আর চাইবার জীবন। উদ্ভব একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। হঠাৎ গাছের উপর পাখির আওয়াজ শোনা হলো। কি আশ্চর্য ডাক! কেন মনে করি না তো?
ব্যাঙ্গলি দুটো পুরো করছে ওরা? বাবা করছে। কি বলছে ওরা? একটা বুড়ো বলছে তার জীবনে বৃথা, প্রেম করার সুবিধে পায়নি। আর একটা বুড়ো তাকে বোঝাচ্ছে আচ্ছা 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 আচ্ছা। বুড়ো বয়সে ঢেরেও ঘুরেছে। তোমার তো নানা রকম বিদ্যে আছে, একটা উপায় বাতলে দাও না। আহা, বুড়ো বেচারার মনে বড় দুঃখ, যাতে শখ মেটে তার ব্যবস্থা করে দাও। জোয়ান হওয়ার শখ থাকে তো আমি পাল্টাতে পারি, কিন্তু এই বয়সে ওদের সাহস হবে কি? হোক না হোক, তুমি বলো তো। বলছে না দুস্তুরি ছোলা, এক একটি ছোলায় খেলে বয়স 10 বছর কমে যাবে। সে আবার কি, কোথায় পাওয়া যায়? কিনতে পাওয়া যায় না, এই বানাতে হয়। শোনো, ওই দক্ষিণ দিকে, বাগানের দক্ষিণ দিকে অনেক নীলদুত্রর গাছ হয়েছে, তাতে অনেক বড় বড় ফল ধরেছে। কৃষ্ণপক্ষের পঞ্চমীর সন্ধ্যায় ওই দুটো ফলের চিড়ে তার মধ্যে ছোলা করে দিতে হবে। এক একটি ছোলায় এক একটি ফলে এক একটি ছোলা। তারপর ওই ফল রস টেনে ফুলে উঠলে একাদশী দিন বের করে নেবে। তারপর অমাবস্যার সন্ধ্যা গঙ্গার ঘাটে গিয়ে ছোলা চিবিয়ে খেয়ে সংকল্প করবে। মনে থাকে জানো, একটি ছোলায় 10 বছর বয়স কমবে, 5টি ছোলা খেলে 50 বছর বয়স কমে যাবে। যদি 10-20টা খায়? তাহলে পুনর্জন্মে ফিরে যাবে। শোনো, সংকল্পে এই মন্ত্র করে গঙ্গায় ডুব দিতে হবে। গং মহাদেব দস্তুর স্বামী দস্তুর মহত্ব প্রস্তুত আমি। ডুব দিলেই বয়স কমে যাবে। আবার যদি আগের বয়সে ফিরে আসতে চায়? তাহলে সেটা খুব সোজা। পূর্ণিমার সন্ধ্যায় গঙ্গার ঘাটে গিয়ে বেলপাতা চিবিয়ে খাবে আর এই মন্ত্রটি বলবে। বং মহাদেব সকল বস্তু আগের মতো আবার আসতো। কিন্তু মনে থাকে যেন, একটি বেলপাতা খেলে 10 বছর বয়স বেড়ে যাবে। বুঝলে? তাই আমি তুমি পড়ে না তো? যা শুনলাম না যোগু, খুব সোজা। বিপদে ভয়ও নেই। পুত্রর যে রস বিষ, তা সেটা জানো? আর ছোলার মধ্যে কতই বা রস ঢুকবে। ব্যঙ্গমার কথা যদি মিথ্যেই হয়, বড় জোর একটু নেশা হবে, আর কি হবে। তাহলে আমরা কি দুটোখানে ছোলা খাবো না? তাহলে চলো এক কাজ করা যাক, বেড়ার দক্ষিণ দিকে দেখা যাক নীলধুত্রর গাছ আছে কিনা। এটা খেয়ে কি অন্য হয়ে যাবে? দুজনে মিলে দেখলেন ধুতুরা গাছের জঙ্গল, তাতে বড় বড় ফল ধরেছে। দুই বন্ধুতে ঠিক করলেন কৃষ্ণপক্ষের পঞ্চমীর দিনে ছোলা আর ছুরি নিয়ে আসবেন। পঞ্চমীর দিন দুই বন্ধু ধুতুরা বনে গিয়ে 10-12টা ফল চিড়ে তার মধ্যে ছোলা ভরে দিলেন। তারপরের কদিন তারা নানা রকম ভাবনা আর উত্তেজনার দিন কাটালেন। একাদশীর দিন তারা ধুতুরা ফল পেরে ভেতর থেকে ছোলা বার করলেন। ছোলা ফুলের আঁখির মতো বড় হয়েছে। তারপর কদিন তারা গোপনে নানা রকম ব্যবস্থা করলেন, যাতে নিজেদের বা পরিবারের কোনো রকম অভাব না হয়। চতুর্দশীর দিন দেখো উদ্ধব, ছোলাকে বয়স কমাতে হয় তুমি কমাও, আমার ওসব করে কাজ নেই। তা কি হয়? এক ছাত্রা দুই বৃন্ত বা দুই ফল হতেই পারে না, বুঝলে? তা তুমি কটা ছোলা খেতে চাওগে?
ভেবে দেখলুম 4টে খেলেই হবে। এখন আমাদের বয়স 65, 40 বাদ দাও তাহলে কত হবে? 25। একেবারে তাজা তরুণ। কিন্তু বুদ্ধিও তো খাজা তরুণের মতো হবে। এতদিন ব্যবসা করে যে বুদ্ধিটি পাকিয়েছো তা একটা খেয়ালের বসে কাঁচিয়ে দিতে চাও? আমি বলি কি, তুমি 3টে ছোলাই খাও, তাতে বয়সটা কমে হবে 35। মন্দ হয় না, ঠিক আছে তাই হোক। আর একটা প্রশ্ন, তুমি তো নবকলেব ধারণ করে উধাও হওয়ার জন্য ব্যস্ত হয়েছ। তোমার তিরোধান হলে পরিবারের কি দশা হবে তা ভেবে দেখেছো? তোমার দুঃখ হবে না? বুঝলে, শোনো, সম্পত্তি রেখে যাচ্ছি, দুঃখ কিসে? দিন কত কান্নাকাটি করবে, তা না হলে ঠিক ভালো দেখায় না, বুঝলে। গয়না তুলতে হবে, মাছ, পেঁয়াজ, পুঁই শাক, ছোলার ডাল, মুসুর ডাল সব ছাড়তে হবে। কিছুদিন একটু কষ্ট হবে, তারপর দোহা আলো চালের ভাত, ঘি, মটর ডাল, দই ভাজা, দই, আম, সন্দেশ খেয়ে একেবারে ইয়াল্লাস। হয়তো পাণ্ডবটা ছিল, ছেড়ে দুটো ঠিক ঘাট হয়ে গেল, বুঝলে। সেই বাপ পিতামর বাড়িটা বেচে নতুন ধরনের ঠিক সেই ইমারত তৈরি হবে, আর সেই দামি মোটর গাড়ি কিনে কারবারটা মাটি না করে বসে, এই এক বড় চিন্তা, বুঝলে। যা কর করুক, আমি আর বিশেষ ভাবনা চিন্তা করছি ওই বিষয়ে। আর তোমার তো বেশ ভাবনাই নেই, ছেলেটা অতি ভালো। তা তুমি মারা গেলে নিশ্চয়ই ঘটা করে শ্রাদ্ধ তো করবেই ছেলে। আমি তোমার একটা হিল্লে করে চলে আসছি, অবশ্য তোমার সঙ্গে রোজই দেখা করব। আগে যোগু কাঁচা বয়সের স্বভাবটা ঠিক চেখে দেখো, তারপর যা ভালো হলো তাই করো। পুলিশে বৈশাখ 2রা মে সন্ধ্যার সময় দুই বন্ধু দক্ষিণেশ্বরের ঘাটে উপস্থিত হলেন। দুজনের হাতে হালকা দুটি ব্যাগ, তাতে সামান্য জামা কাপড় আর নিতান্ত দরকারি জিনিস। দুই বন্ধু মুখে 3টে করে ছোলা পুড়লেন। না যোগু, বেশ করে চিবিয়ে গিলে ফেলো, এবার মনে মনে হয়েছে তো, চল। তারপর দুজনে হাত ধরে মন্ত্র বলে জলে ডুব দিলেন। জল থেকে উঠে কিনে কেমন বোধ করছো? ও মহাদেব, क्या बात, মাথায় নতুন চুল বেরিয়েছে জানো, আর শরীরটা
হালকা লাগছে, এখন লাফার ইচ্ছা করছে। আর তাদের বাধাটাও নেই। অন্য ব্যাঙ বা ব্যাঙমি যদি ধরা দিতে সোনার খাঁচায় পুরে আঙুর, কমলা, বাদাম সব খাওয়াতাম। তা তোমার কেমন লাগছে? আমার বাঁধনের দাঁত কপাটি পড়ে গেছে, নতুন দুপাটির দাঁতও গজিয়েছে, গায়েও বেশ জোর পাচ্ছি। তবে আলোটা জেলে একটু ভালো করে আশিটা না দেখলে না ঠিক বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল তাহলে এক কাজ করি, চলো বউবাজার যাই। ওইখানে একটা তরুণ ধাম হোটেল আছে, আচ্ছা, আমি সব খোঁজ নিয়ে রেখেছি। এখন ওখানেই উঠবো, তারপর একটা বাড়ি দেখে ঠিক করা যাবে কি করি। হ্যাঁ চলো, চলো, এই তো, সাবাস। এই যে হোটেল। বাহ, হোটেলটি তো চমৎকার, আশা। তোমার তো দেখি কার্তিক ঠাকুরের মতো রূপ বেরিয়েছে। দেখো, আমার শিকার কেড়ে নিও না জানো। আরে ধুর, তোমার শিকার দিক আমি শিকার করতেই চাই না। আচ্ছা যাকে সে যা, এখন শোনো আমার মতলবটা শোনো। এই প্রেমের বিষয়ে তো প্রেম করবে না, তাই রসা রোডে একটা দোকান খুলবো ভাবছি, রঙের দোকান, পাকা রঙের দোকান, পাল অ্যান্ড কানুন। আর ব্যাংকে 10 লাখ মতো টাকা আছে, দেখবে 2 মাসেই ব্যবসা খুলে পাবিয়ে ফেলবো। ও হ্যাঁ, মনে থাকে জানো, তুমি জলধর গাঙ্গুলি, আমি উমেশ পাল। ও আচ্ছা হ্যাঁ, চলো চলো, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে খাওয়া যাবে। পরদিন চা জল খাবার পর এখন কি করতে চাও তুমি? হ্যাঁ, সমস্ত রাত ভেবেছি, বুঝলে, ঘুমোতে পারিনি। শুনেছি বালিগঞ্জ আর নিউ দিল্লি নাকি হচ্ছে প্রেমের জায়গা। দিল্লি তো অনেক দূরে, ভাবছি বালিগঞ্জেই শুরু করা যাবে। ওখানে গিয়ে তুমি বিশেষ সুবিধা করতে পারো। কেন ভাই? তোমার বয়স কমেছে বটে, তবে চালচলন এখনো স্বাভাবিক কালে। মানে আর ফ্যাশন জানো না, পড়াশোনার বিশেষ শেখনি, কিছু মনে করো না বন্ধু, তোমার মধ্যে এখনো পালিশের একটু অভাব আছে। আর অধিককার মেয়েরা শুনেছি ইংরেজি ফ্রেঞ্চে কথা বলে, বিলিতি কবিতা ওরা। আর বিলেত ফেরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরি ছাড়া আর ওদিকে ফিরেও তাকায় না। মানে ও দেখছি আমার ঢের বেশি টাকা আছে, গাড়ি বাড়ি আসবাব কিছুই তো আটকাবে না। মানলু, তাহলে তুমি টেবিল চেয়ারে বসে ছুরি কাটা চামচ চালিয়ে খেতে পারবে তো? তুমি আর ওখানে তুমি তো হাবুসুবু স্বপ্ন না করে খেতেই পারো না। আর কড়াইশুটির দানার বড়ি ভাজা ছুরি চামচ দিয়ে খাওয়া নিয়ে আধুনিকতাদের দস্তুর পারবে তো? তুমি হিসেবে দেখো। এই চিপটে দিয়ে তুলে ফেলা আগে না, আর তুমি তো টেবিল ক্লথের উপর ঝোল ফেলে নোংরা করবে, আর তাদেরকে তোমার মার্গি বাবা মারমুখো হবে। বেশ, তুমি বলো এবার কি করতে হবে, আমার তো আর মাথায় আসছে না। তা আমি বলি কি, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া যায়। এরকম একটা বিজ্ঞাপন হলে কিরকম হয় দেখো তো? বিজ্ঞাপন? আমাদের একটা বিজ্ঞাপন দিয়ে, পাত্রপত্রিক কলমে একটা বিজ্ঞাপন দিয়ে পাত্রীর সন্ধান করতে হবে। 35 বছর বয়সী উদার প্রকৃতি, সর্বংশীয় বাঙালি লক্ষপতি ব্যবসায়ী, কোনো আত্মীয় নাই, বিবাহের উদ্দেশ্যে সুন্দরী মহিলার সাথে আলাপ করতে ইচ্ছুক, অবশ্য বড় আপত্তি নাই, উভয় পক্ষের মিলন হলে বিবাহ শীঘ্রই, বক্স নাম্বার অমুক। খুব ভালো, খুব ভালো। তাহলে বিজ্ঞাপন পার হওয়ার 3-4 দিন পর থেকে রাশি উত্তর থাকবে। একটি চিঠি এইরকম: 5 নং কুকুবাগান রোড, কলিকাতা, টেলিফোন 4200-4200। মহাশয়, আপনার বিজ্ঞাপনের উত্তরে জানাচ্ছি যে কাতলামারি এস্টেটের একমাত্র স্বত্বাধিকারিণী রাজকুমারী শ্রী যুক্তেশ্বরী স্পন্দছন্দা আপনার সঙ্গে আলাপ করতে চান। তিনি পরমা সুন্দরী ও অনেক গুণবতী। ইন্টারভিউয়ের সময় সন্ধ্যা 7টা থেকে 8টা। এই যে বুঝলে যোগু, এই তো এসছে, ভালোই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে, কিন্তু তাদের নামটা বিলকুটে তাজা বলেছে মন্দ চন্দা না কি সব। আর এস্টেটটা তো নিশ্চয়ই পোকড়া, তাই রাজকুমারী ধনী ভোট করছেন। এই আকাশ হোটেলের টেলিফোন থেকে আমি টেলিফোন করি এক্ষুনি, হ্যাঁ, বলে যে আজকে বিকেলে দেখা করবো। এত তাড়াহুড়ো করছো কেন? মনে হচ্ছে তোমারই বয়স বেশি। তুমি বুঝো না, এইসবে দেরি করে ধরো, কোথায় গেছি টেলিফোনটা দেখি।
হ্যালো, কাকে চান? আমি কি এই শ্রীযুক্তেশ্বরী রাজকুমারীর সঙ্গে একটু কথা বলতে পারি? আমি উমেশ পাল, ওই যে আলাপের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম না? ও, আপনি একজন ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট বলছেন কেন? ক্যান্ডিডেট তো আপনার রাজকুমারী, তার কাছ থেকেই তো বিজ্ঞাপনের জন্য আইডি পেয়েছিলাম। আরজি বলছেন কেন? আমি রাজকুমারী। আপনি দেখা করতে চান তো আজ সন্ধ্যায় আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাই হতে পারি, যাবো। আপনি বকাটে ছোকরা নন তো? দেখুন, আমার বয়স 35, কিন্তু আমার চাল চলন হচ্ছে পুরো 25 বছরের মতো। তা আপনার গলার শব্দটা ভারী সুন্দর, চেহারাটাও এরকম হবে তো? দেখতেই পাবেন। তা মশাই নিজে কেমন? চমৎকার চমৎকার, দেখলেই মোহিত হয়ে যাবেন। তাহলে আজ বিকেলে ঠিক আছে? উনি 4-5টা ছোলা খেয়েছিলেন নাকি? যা ফাজিল ছোকরার মতো কথা বলছিলে। না না, এই খেয়েছিলাম। আসলে না, বাবা থাকতে এইসব আড্ডা, এইসব বখামি করার একদম সুযোগ পাইনি। আমার জোয়ান বয়সে না একটু চাপিয়ে উঠেছে সবগুলো। বিলক্ষণ দেখতে পাচ্ছি। তুমি ভেবো না, তুমি ভেবো না, আমার মাথা ঠিক আছে, হ্যাঁ, বেচার হবে না, ঠিক আছে? তাহলেই ভালো। হ্যাঁ, চলো। বাঙালির জঙ্গল। উদ্ধব ঘরে বসার কিছুক্ষণের মধ্যে রাজকুমারী পর্দা ঠেলে ঘরে ঢুকলেন। নমস্কার নমস্কার। নমস্কার। দেখুন, রাজকুমারী শ্রীযুক্তেশ্বরী চন্দ্রকন্যা। আসলে কি জানেন, আপনার নামটা বড় শক্ত। আমি জোয়ান মানুষও আপনার নাম বলতে শিমশিম খাচ্ছি। আমি যদি আপনাকে অধিরানী বলে ডাকি চলবে? স্বচ্ছন্দে বলতে পারেন। আর আমিও আপনাকে উপসা বলে ডাকবো। সেটা কি ভালো হবে? প্রজাপতি নির্বন্ধ তো আমি আপনার স্বামীও হতে পারি। স্বামীকে উপস্বামীকে নাম ধরে রাখা হিন্দু সমাজের দেওয়া। আপনি মানুষ তো দেখছি একদম অজ পাড়া। আমি বাঁকা শহরে 4 বছর ধরে, 4 পুরুষ ধরে কলকাতায় আছি। আপনি তো গ্রাম থেকে এসেছেন। ঠিক আছে, যা যাচ্ছেন যাচ্ছেন, আপনি আমার নাম ধরে রাখুন, কোনো অসুবিধা নেই। কাজের কথা প্রতিদানি ও আমার কেমন লাগবে? মন্দ না, আস্তে আস্তে 24 হয়ে যাবে। কেমন দেখছেন? আচ্ছা, যেন যেন ফটের বিহিতি এত বর্ষা কি করে তুলে? এটাই তো আমার গায়ের রং। চন্দ্রকন্যা প্রতিদানি দেবী, রঙের ব্যাপারে আমাকে ঠকাতে পারবে না। এইটাই হচ্ছে আমার ব্যবসা। তুমি 1 ফুট বস্ত্রের উপর এই 3 পেট পেন্ট চলিয়েছো। জানি না, কাজ করেছো জমির আলো রংটা কেমন? তো ভাই অসভ্য। আচ্ছা ঠিক আছে, আপনার রং আপনারই থাক, কোনো অসুবিধা নেই। আপনি বরঞ্চ এটা যদি একটু আরো এলামাটি দিতে, আর যদি কাপড়টা কানা ছেড়ে দিত, তাই হতো। তা মশাই নিজে কি মাখেন? চুলগুলো? আমার হচ্ছে পাকা রং, এই নারকেল ছোকরা দিয়ে বসলে উঠবে না। আমি সর্ষের তেল কিচ্ছু মাখি না। দেখুন রাজকুমারী দেবী, আমার কাছে চঞ্চলতা চলে না। আমি বয়স করে ঠিক 35। হ্যাঁ, 42 আপনি আমায় অপমান করছেন। অপমান দরদস্ত করছি আর আপনার কথা থাক, আমার কথা থাক। এই একটা মাঝামাঝি কথা বলা যায় 32। বেশ, তাই নয় হলো। আচ্ছা, তা লেখাপড়া কত দূর? মাছ তরকারি, লোফার হিসাব এসব লিখতে পারবে তো? মেয়ের কাছে এমএ ক্লাসের চেয়ে ঢের বেশি পড়েছি।
তা মশায় কিনতে কত? পডকাস্ট তবে রবীন্দ্রনাথ জানি, হ্যাঁ শুনুন শুনুন, ওরে দুরাচার হিন্দু কুলাঙ্গার। খুব বস। তা আয় কত? এই, ও আপনি কোনো চিন্তা করবেন না, ব্যাংকে বসেলেই জানবেন আমার বেতার টাকা আছে, বাড়ি গাড়ি আসবাবপত্র সব আপনার জানেন। পাকিস্তানে পড়েছে, অনেক কাল আদায় হয়নি, তবে ভাবার কিছু নেই। ভাষায় প্রকৃতি আমার বাবার বিশেষ গুণ। উনি বলেছেন সব আদায় হয়ে গেছে, বেঁচে দাও বেঁচে দাও, সব বেঁচে দাও। তো বেশ তো, আপনি না হয় তার ব্যবস্থা করে দেবেন। আচ্ছা বুঝলেনি, ওইসব ব্যাপার তো বাড়ি না দেখা হলো। আমার সাথে কদিন ঘর করলেই বুঝতে পারবে আমি কত দিল দরিয়া চমৎকার মানুষ। আমায় মনে হচ্ছে রাগ ধরেছে। ওই যে, ইনি হচ্ছেন মিস্টার মকর রায় পাল, আমার সম্পর্কে আমার ভাই হয়। আর ইনি হচ্ছেন উমেশ পাল, উনি পেন্ট মার্চেন্ট। আর আমার ভাবি বোন। আরে এরই না চাষার কথা ছিল, বাহাদুর লোক মশাই এসেই দেখছি হৃদয় জয় করে বসেছে। যাই হোক, কংগ্রেচুলেশন মিস্টার পাল, লাকি ডগ, ভাগ্যবান কুত্তা। তবে যাই বলুন মশাই, স্পন্দার মতো মেয়ে লাখে একটা মেয়ে, নাচ গান অ্যাক্টিং সবেতেই চোখ ধরে। সিনেমার লোকেরা কত ধরাধরি করছে জানেন? ওর কাঁচ পোকার নৃত্য যদি দেখেন অবাক হয়ে যাবেন। কাঁচ পোকা আবার নাচে নাকি? আরে যখন তখন নাচে না, আর শোলা ধরার সময় নাচে। জানো কথা, মিস্টার পাল না একদম আদিম হিম্যান। হিম্যান? হিম্যান আবার কি? আমি তো হি গোট শুনেছি। হিমেন জানেন না, আদিম ঋষিরা যাকে বলতেন নরপুঙ্গ, যারা শিং বাগিয়ে নক্ষস্থানের দিকে ছুটে চলে যেতেন। তবে যাই হোক, সব কথা পরে হবে। ব্যবসায় যদি নাম চান আমায় বলবেন। হুন্ডা করে সেটের সমস্ত জমি আমার হাতে, এলামাটি বেরিমাটির অজস্র খনি আছে। 2 লাখ ধারবেন, 1 বছরে 3 লাখ পাবেন। সারদা, এসব আচ্ছা ঠিক আছে, ব্যবসার কথা না পরে হবে। আপনারা গল্প করুন, আমি ওপরে গিয়ে বসি। আরে না মশাই না, আমারও তো ঠাকুর গুণ নেই। আর তারপরে সম্পর্ক এখন আপনি আমার শালা। বসুন 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 বুঝলেন মকরবাবু, আপনি কি হচ্ছে আমার মার্গিতব্যা। সে আবার কি? মার্গিতব্যা জানেন না? মানে চিরকাল কলকাতা সাইবার মধ্যে দিন একটা হেডমাস্টার আমাকে এটা বলে দিয়েছেন। আচ্ছা আপনারা তাহলে কথা বলুন, আমি আজ উঠি। আচ্ছা ও হ্যাঁ বদিরানি, আমার আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। আচ্ছা তুমি শুক্তো, মোচার ঘন্ট, ছোলার ডালের ধোকা এইসব বানাতে পারো তো? ওসব আমি খাই না। আরে আমি তো ভালোবাসি। আচ্ছা আচ্ছা, মাগুর মাছের কালিয়া, ইলিশ মাছের পাতুরি, ভাপা দই, ইস, এসব তো বাবুর্চির কাজ। তবে কি খাই জানো? এসব বাবুর্চি না, এসব দিনের কাজ। ও, আপনি একজন রাঁধুনি আরে তোমার নাচ দেখে তোমার পেট পড়বে? তাহলে তো একজন কৃষ্ণদাসী বা কালিদাসীকেই ঘরে আনতে কি পারতেন। বললে? কালিদাসী? কালিদাসী কাছে তুমি দাঁড়াতে পারো নাকি? হ্যাঁ ও, অত রাগ কেন মশাই? উনি বুঝি আপনার আগেকার কীর্তি ছিলেন। আগেকার কোথায়, চলো জ্যান্ত এখনকার। আর তার কাছে তুমি কোথায় তরমুজ, কোথায় তেরা কচু, কোথায় কামধেনু, কোথায় মেনি বেড়াল। ঘরে একটা বউ থাকবে, আবার এখানে বিয়ে করতে এসছো? খাও, চুপচাপ বেরো, ওরা তোমাকে এমনি ছাড়বে না, তোমাকে জব্দ করার চেষ্টা করবে। কি করবো বলো, ওই নামটা
কেমন একটা মনটা খারাপ হয়ে গেল। আর তাকে কি করে কে? আরে এ তো সলিসিটেড বুয়ের চিঠি বাড়িয়েছে। হ্যাঁ। রাজকুমার যুক্তেশ্বরী তোমার নামে একটা মোকদ্দমা ঢুকেছে কোর্টে। মোকদ্দমা? এই তো বলছিলাম, দেখো মুশকিলে ফেললে দেখছি। মামলার ফল যাই হোক, কেলেঙ্কারি আর হয়রানি তো হবেই। ভাবিয়ে তুললে হে। আরে ভাবনা কিসের? এটা মক্ষম উপায় তো আমাদের হাতেই আছে। তুমি রাজি? ব্যঙ্গমের কথা মনে নেই? ব্যঙ্গমের কথা? তুমি রাজি আছো তো? হ্যাঁ হ্যাঁ রাজি বাবা, অনেক রাজি, অনেক হয়েছে বাবা, সব মিটে গেছে। এই হোটেলের পচা রান্না আর খেতে পারছি না। আর তাছাড়া ওই মুখ ছামটা তো বহুদিন খাইনি। চলো চলে যাওয়া যায়, চলে যাবে। এই পূর্ণিমাটা কবে? দেখি তো 5 দিন। একাদশী, চতুর্দশী, আজই তো পূর্ণিমা। আজই পূর্ণিমা। খুব ভালো, চলো 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 চলো। কিন্তু বেলপাতা চিবিয়ে ব্যঙ্গমার গলা মন্ত্রটি পাঠ করলেন। সকল বস্তু আগের কথা তারপরে জীবনের হাত ধরে জলে ডুব দিলেন। ঘাটে উঠে মাথা মুছতে মুছতে আরে যোগু, আর দেখছি এক মাথা ঠাক হয়েছে। তোমার কেমন হলো? আমারও তো নকল দুপাটি দাঁত বেরিয়েছে, কিন্তু শক্ত হলো। কিন্তু দুহপ্তা যে আপনার গায়ে হয়েছিলাম, বাড়ি গিয়ে বলবেটা কি? তার তো একটা ভালো কৈফিয়ত চাই। সে তুমি ভেবো না, তুমি তা পারবেও না, বুঝলে? চিরকাল মাস্টারি করেছো, সদা ছাত্রদের শিখিয়েছো সত্য কথা কহিবে। যা বলার তা আমি বলবো। আজ রাতে শোনো যোগু, আর বাড়ি গিয়ে কাজ নেই, চলো আমরা হোটেলেই যাই। চলো চলো। হোটেলে এসে দেখলেন তাদের ঘরে 4 জন লোক বিছানা পেতে শুয়ে আছেন। উদ্ধব রেগে ম্যানেজারের সঙ্গে দেখা করলেন। আচ্ছা দত্ত মশাই, কিছু না জানিয়ে আমার ঘরের মধ্যে এতগুলো লোককে ঢুকিয়ে দিয়েছে, এর মানেটা কি হচ্ছে? নেকা, উমেশ পাল আর জলধর গাঙ্গুলি গত 2রা মে 19শে বৈশাখ, মনে নাই? এই এখন আমি আপনার আছি, মনে নাই? শোনো, সবই হচ্ছে দুস্তরি মায়া। গত 2 সপ্তাহ জগতের ইতিহাস থেকে লোপাট হয়ে গেছে। চলো আমরা চলে যাই। রাত প্রায় 12টার সময় জগবন্ধুকে সঙ্গে নিয়ে উদ্ধব নিজের বাড়িতে পৌঁছলেন। উদ্ধব গৃহিণী কালিদাসী অপেক্ষা করছিলেন। তুমি এত সময় হলো? বলি রাত দুপুর পর্যন্ত 2 জনের ছিলে কোন চুলোয়? ওর লক্ষ্মী না ওকে ছেড়ে গেছে। তোমার তো ঘরে একটা আকপালা আছে নাকি? হ্যাঁ, দেরি হতে দেখে চিন্তা করতে পারি, সেই হুঁশ কবে হবে? চিন্তায় উঠলে
গোটায়নি তো? ফোকলা কুমির, একেবারে ফোকলা। ভাগ্যিস কুমিরটা বড় ছিল, তাই পাটা বেঁচে গেছে, বুঝলে? সেই আমার বিপদ দেখে যোগু জলের মধ্যে লাফিয়ে পড়ল। সে লাফিয়ে পড়ে কুমিরটাকে লাঠি দিয়ে ধপাধপ মারল। মারতে মারতে সেই আমাদের নিয়ে চলে গেল বাবুরাম ঘাট। সেই মারের ছোটে কুমিরটা শেষ পর্যন্ত আমাকে ছেড়ে এই পাটা ছেড়ে পালিয়ে গেল, বুঝলে? তারপর যোগু আর আমি গিয়ে এক ময়রার দোকানে বসে একটু এই গা হাত পা শুকিয়ে এই ফিরছি। মা দক্ষিণেশ্বরীর কৃপায় এই যাত্রায় বেঁচে গেছে বাবা। আমি কালই পুজো দেবো। আর এইদিকে যে খাবারগুলো সব জুড়িয়ে গেল, আমি গরম করে দিচ্ছি। যাও তোমরা দুজনে হাত পা মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও। কি ফাড়া গেল বাবা। আর আমি গাঙ্গুলি মশার বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি, আজ উনি এখানে খেয়ে যাবেন। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ যাই, খাবার যোগু, তাহলে তুমি আর এখানেই খাওয়া দাওয়া করে যাও। এমনি রান্না তো নয়, যেন একেবারে অমৃত, বুঝলে? আমি আরেকবার আপনাদের নাম বলবো। এই নাটকে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আমি অনুরোধ করব তারা যেন এখানে আসেন। বাণীব্রত, অমিয় চক্রবর্তী, দীপাঞ্জন, অর্ণব, দেবযানী, একটু পিছনে দাঁড়াও, সবাই আসছে না ফ্রেমে। প্রদ্যুৎ, পূজা, প্রদীপ মাইতি, শিখা মাইতি। অনেক তো হয়। নাম দাওনি কেন অজিত? নিজেই নাম দাও, নিজে। আসো। সবাই একটু কাঁদছে। গ্রুপ ফটো। হ্যাঁ, গ্রুপ ফটো তুলে দিচ্ছে। সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে শিখালি, না থাকলে আজ